নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগতম। সম্মানিত শ্রোতা, মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি হতে চলেছে পরিবর্তনশীল, সৃজনশীল ও কিছুটা চ্যালেঞ্জিং। এই মাসে কর্মজীবনে নতুন কিছু ঘটার সম্ভাবনা রয়েছে, যা আপনার জীবনের গতিপথে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রেম জীবনে কিছুটা দূরত্ব দেখা দিতে পারে, তবে এই দূরত্ব সম্পর্ককে আরো স্থিতিশীল করে তুলতে পারে। চলুন এবার বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক জুলাই মাসে মিথুন রাশির ভাগ্য কোন পথে এগোচ্ছে। প্রথমে আমরা দেখব কর্মজীবন ও ব্যবসা। জুলাই মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। কর্মঘরে অপ্রত্যাশিত কিছু পরিবর্তন বা দায়িত্বের প্রসার ঘটতে পারে। এই পরিবর্তনগুলো ইতিবাচক হতে পারে যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। বিশেষত যারা কর্পোরেট বা সরকারি ক্ষেত্রে কাজ করছেন, তারা ভ্রমণের নির্দেশ পেতে পারেন, যা ভবিষ্যতের দিক থেকেও লাভজনক হতে পারে। যদিও সার্বিক ফলাফল গড়মানের হবে, তবে যারা সদা প্রস্তুত তাদের জন্য এটি উন্নতির সুযোগ হতে পারে। ব্যবসায়িকদের জন্য আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তবে হঠাৎ ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকা শ্রেয়। কর্মস্থলে অতিরিক্ত কাজ বা দায়িত্বের কারণে মানসিক চাপ আসতে পারে, তাই সময় মতো বিশ্রাম জরুরি। এই মাসে নিজের দক্ষতাকে প্রমাণ করার সুযোগ পাবেন, তাই সময় ও মেধার সঠিক ব্যবহার করুন। এরপরে আমরা দেখব শিক্ষা জীবন। এই জুলাই মাসটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যারা উচ্চশিক্ষায় আগ্রহী বা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য 18ই জুলাইয়ের আগ পর্যন্ত সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে পড়াশোনায় ফোকাস ধরে রাখতে পারলে ফলাফল সন্তোষজনক আসবে। মনোযোগ শুরুতে একটু কম থাকলেও চেষ্টা করলে একাগ্রতা অনেকটাই বাড়বে। আপনি যদি পড়াশোনায় পরিকল্পিত রুটিন অনুসরণ করেন, তাহলে সাফল্য অনেক সহজে ধরা দেবে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়া, কিছু ধ্যান ও বিশ্রাম সহায়ক হবে। এই সময় ভালো শিক্ষক বা গাইডের সহায়তা নিলে অনেক উপকার পাবেন। বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি ও কলা বিভাগে পড়ুয়াদের জন্য এটি একটি ফলপ্রসূ সময়। তাই সুযোগকে কাজে লাগাতে দেরি নয়। পড়াশোনায় মন দিন এবং ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে চলুন। এরপরে আমরা দেখব পারিবারিক জীবন। মিথুন রাশির জাতকদের জন্য জুলাই মাসে পারিবারিক জীবন বেশ শান্তিপূর্ণ ও ইতিবাচক থাকবে। পরিবারের মধ্যে বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় কথা বা মন্তব্য থেকে বিরত থাকতে হবে, না হলে ছোট থেকে বড় সমস্যা তৈরি হতে পারে। এই সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দেবে। পারস্পরিক শ্রদ্ধা ও সহানুভূতির মাধ্যমে আপনি সম্পর্কগুলোকে আরো মজবুত করতে পারবেন। পরিবারের কারো অসুস্থতা বা মানসিক উদ্বেগ থাকলে তাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। এই মাসে আপনি যত বেশি পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন, তত বেশি মানসিক শক্তি অনুভব করবেন। তাই যতটা সম্ভব বিতর্ক এড়িয়ে গিয়ে ঘরোয়া স্থিতি বজায় রাখার চেষ্টা করুন। এতে পরিবারের পরে আমরা দেখব প্রেম ও বিবাহিত জীবন। জুলাই মাসে মিথুন রাশির প্রেম জীবনে কিছুটা দূরত্ব অনুভূত হতে পারে। এর কারণ হতে পারে ব্যক্তিগত ব্যস্ততা, কর্মজীবনের চাপ কিংবা কোনো গোপন মানসিক টানাপোড়েন। বিশেষভাবে লক্ষণীয় যে এই মাসে পঞ্চম ঘরের অধিপতি শুক্র 26 জুলাই পর্যন্ত দ্বাদশ ঘরে অবস্থান করবেন। এটি প্রেমের দূরত্ব বা সংযোগ কিছুটা কমতি আনতে পারে, তবে এটা নেতিবাচক দিক নয়, বরং এই সময়টাকে আত্মচিন্তা ও সম্পর্ককে নতুন করে গড়ার সময় হিসেবে দেখা উচিত। বিবাহিতদের জন্য এই সময়টি ভালো যেতে পারে যদি আপনি সংবেদনশীল হন এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে চলেন। এই সময় কম কথা বলে বেশি বোঝার চেষ্টা করলে সম্পর্ক আরো দৃঢ় হবে। নিজের অনুভব প্রকাশ করুন, তবে মিতভাষিতা বজায় রাখুন, এতে সম্পর্কের ভারসাম্য থাকবে ঠিকঠাক। এরপরে আমরা দেখব অর্থনৈতিক অবস্থা। জুলাই মাসে মিথুন রাশির জাতকদের অর্থনৈতিক অবস্থানে তুলনামূলকভাবে মজবুত হতে পারে। যারা চাকরিজীবী তাদের জন্য বাড়তি আয়ের সুযোগ আসতে পারে, যেমন প্রণোদনা, অতিরিক্ত দায়িত্বের বিনিময়ে আর্থিক লাভ ইত্যাদি। ব্যবসায়ীদের জন্য সময়টি ইতিবাচক, বিশেষ করে যারা পূর্বের কোনো বিনিয়োগে রিটার্ন আশা করেছেন, তাদের পক্ষে লাভবান হওয়ার সুযোগ তৈরি হতে পারে। সঞ্চয় ও বিনিয়োগের দিক থেকেও মাসটি শুভ।
নতুন কোনো পরিকল্পনায় টাকা ঢালার উপযুক্ত সময় হতে পারে যদি আপনি যথেষ্ট যাচাই বাছাই করেন। যারা আগে থেকেই অর্থ সঞ্চয়ের অভ্যাস করেছেন তারা এই মাসে নিজেকে নিরাপদ অবস্থানে রাখবেন। তবে খরচের ক্ষেত্রে কিছুটা সংযমী হতে হবে যেন প্রয়োজন ছাড়া ব্যয় না হয়। এরপরে আমরা দেখব স্বাস্থ্য ও সতর্কতা। স্বাস্থ্য পরিস্থিতি এই মাসে গড় মানের হতে পারে। বড় কোনো সমস্যা নেই, তবে ছোটখাটো শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে, বিশেষ করে হজমের সমস্যা, ক্লান্তি বা ঘুমের অভাব ইত্যাদি। খাদ্যাভ্যাসে শৃঙ্খলা বজায় রাখা একান্ত জরুরি। বাইরের তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পান করুন। এমনও হতে পারে যে ব্যস্ততার কারণে শরীর চর্চা বা বিশ্রাম বাদ পড়ে যাচ্ছে, ফলে আপনার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তাই দিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম এবং কিছু হালকা ব্যায়াম বজায় রাখুন। এই সময়ে মানসিক প্রশান্তি পাওয়ার জন্য ধ্যান ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো উপকারী হবে। এরপরে আমরা দেখব উপায় ও প্রতিকার। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসে কয়েকটি বিশেষ প্রতিকার উপকারী হতে পারে। প্রথমত, মাংস, ডিম, মদ ও অশ্লীলতা থেকে বিরত থাকুন। এতে মানসিক ভারসাম্য বজায় থাকবে এবং পুণ্য অর্জন হবে। দ্বিতীয়ত, প্রতিদিন সকালবেলা সূর্য উদয়ের সময় সূর্যদেবকে কুমকুম মিশ্রিত জল অর্পণ করুন। এটি সূর্যের শক্তিকে সঠিকভাবে গ্রহণ করার প্রতীক, যা আপনার কর্মক্ষমতা ও মানসিক স্থিরতা বাড়াতে সাহায্য করবে। এই নিয়ম প্রতিদিন পালন করলে ভাগ্য উন্নয়ন এবং স্বাস্থ্য দুটোতেই ভালো ফল পাওয়া যাবে। আপনি চাইলে এই সময় কিছু জব বা প্রার্থনা যোগ করতে পারেন, যাতে মানসিক প্রশান্তি ও শক্তি দুইই বজায় থাকে। তো আজকের আলোচনার এখানেই ইতি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন, নমস্কার।